টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এ বিক্ষোভ সমাবেশ পরশু কোটাকে ঘিরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে বাতিল হওয়া পরশু কোটা আবারও ফিরেছে। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের আগে বৃহস্পতিবার এই কোটা আবার ফিরিয়ে আনা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশের পরই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাকসু নির্বাচনে অংশ নেওয়া অনেকেই এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আমরা শিক্ষার্থীদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, রাকসুও হবে, পোষ্যকটাও কবর থেকে উঠবে না। তারা এই 5 দিন যে মোমেন্টটা, 5 দিনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তারা এই সময়টাকে কাজে লাগাচ্ছে। যে যারা এই পোষ্যকটা নিয়ে সরব, যারা এই ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছে দীর্ঘদিন, তারাই তো আলটিমেট রাকসু করতেছে। তাদেরকে ব্যস্ত রেখে আমরা এই পোষ্যকটাকে নামে বেনামে ফিরিয়ে নিয়ে আসবো, এই সুযোগটাই তারা নিতে চাচ্ছে। শিক্ষার্থীদের ঐক্যই পারে এই পোষ্যকটাকে কবরের জিনিস আবার কবরে ফেরত পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ 35 বছর পর রাকসু নিয়ে যে আমেজ তৈরি হয়েছিল, সেখানে দলমত নির্বিশেষে সকল প্রার্থীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ একটা রাকসুর আমেজ তৈরি হয়েছিল, সেটাকে বানচাল করার জন্য এই যে একটা আমাদের মধ্যে কমপ্লিট করার জন্য যে একটা পদক্ষেপ নিছে, এটা আমি তীব্রভাবে নিন্দা জানাই। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের মাত্র কয়েকদিন আগে পরশু কোটা ফেরানো হলো। অথচ এর আগে বিষয়টি নিয়ে তীব্র আন্দোলন হয়। এক পর্যায়ে প্রশাসন ভবনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করা, এমনকি প্যারিস রোডের পাশে পরশু কোটার প্রতীকী কবর দিয়েছিলেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোটা বাতিল হয়ে গিয়েছিল, যেটার কবর আমরা ইতিমধ্যে রচনা করেছি, সেটিকে পুনর্বহালের জন্য তারা আবার গতকাল আদেশ প্রদান করে। এই পুনর্বহালের আদেশের প্রতি ধিক্কার জানাতে, এই পুনর্বহালের আদেশকে আমরা পায়ে লাথি মেরে উড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমগ্র সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য যারা অপরাপর সংগঠনের সাথে জড়িত, তারা সবাই একসাথে এখানে হয়েছি। একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পোষ্য নামক অন্যায্য কোঠা, যে কোঠার কবর রচিত হয়েছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেইটা ফিরিয়ে আনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আন্দোলনের মুখে 2 জানুয়ারি পরশু কোটা বাতিল করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব, কিন্তু 9 মাসের মাথায় আবারও ফিরল সেই কোটা। একটার উপরে আর একটার প্রভাব পড়ার সম্ভাবনা ছিল। 21 তারিখ থেকে সবকিছু শাটডাউনের একটা আলাপ ছিল আর কি, তো আপাতত তারা এটা তুলে নিয়েছে। আমি আশা করছি যে ইলেকশন ইনশাআল্লাহ হয়ে যাবে। সরকারের উচ্চ পর্যায়ে কি চাই স্যার? সরকারের উচ্চ পর্যায়ে কি চাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা কি চাই। আমরা সুন্দর একটা ইউনিভার্সিটি চাই। এদিকে বৃহস্পতিবার রাতেও শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। জড়ো হন রাকসু নির্বাচনের ছাত্রদল, ছাত্র শিবির সহ রাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থীরাও। 2.5 ঘন্টা অবস্থানের পর শুক্রবার বিক্ষোভের ডাক দিয়ে 11টার দিকে তারা স্থান ত্যাগ করেন।